হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে স্ট্রেট লাইন আছে সেই স্ট্রেট লাইনের চারখানা চ্যাপ্টারের ভিডিও আগে দেওয়া হয়ে গেছে। আজকে পঞ্চম নাম্বার চ্যাপ্টারের ভিডিও দেওয়া হবে। তো এই 5 নাম্বার চ্যাপ্টারে কি আছে নাকি দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এখানে দুটো পার্ট আছে। এক, সরলরেখা দুটি যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যে দূরত্ব, আর যদি সরলরেখা তির্যক হয় স্কিউ হয় তখন তাদের মধ্যে দূরত্ব। তো দুটি সরলরেখা সমান্তরাল বা প্যারালালে যদি থাকে তখন আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করব, আর দুটি সরলরেখা যদি তির্যক হয় তখন আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করব। তো দুটো পার্ট দুটো ভিডিওতে আমি দিচ্ছি। প্রথমে আমি বোঝাচ্ছি দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব আমাদের কিভাবে নির্ণয় করা হয়। শর্টেস্ট distance between two parallel line কি বলছে, শর্টেস্ট ডিস্টেন্স এসডি, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস, দুটি সরল রেখার মধ্যে লম্ব দূরত্ব বা দুটি সরল রেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব, তুমি যাই বলো, দুটি সরল রেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব, দুটি সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব, দুটি সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। অবশ্যই সরলরেখাটা কি হবে, সমান্তরাল। আমি কিন্তু এখানে সমান্তরালটা বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে দুটি সরলরেখা, সাপোজ এই একটি সরলরেখা দেওয়া আছে আর এই একটি সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখাটি আমি ধরে নিলাম x মাইনাস x1 বাই a ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইকুয়াল টু z মাইনাস z1 বাই c। আর এই সরলরেখাটি দেওয়া আছে x মাইনাস x2 বাই a y মাইনাস y2 বাই b আর z মাইনাস z2 বাই c। সরলরেখা দুটি সমান্তরাল কিনা কি করে চিনব? প্রথম সরলরেখার দিক অনুপাত a b c, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত কত, a b c। এদের দিক অনুপাতের যদি অনুপাতটা সমান হয় অতএব সরলরেখা দুটি সমান্তরাল। তার মানে এই সরলরেখার দিক অনুপাত কত দেওয়া আছে, abc, এই সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে abc, অতএব সরলরেখা দুটি কি সমান্তরাল বা প্যারালাল। ক্লিয়ার বোঝা গেছে? তো এই সমান্তরাল সরলরেখার মধ্যে আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করব বা ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স কিভাবে নির্ণয় করব। এই সরলরেখা দুটি কত বিন্দুগামী, দেখো এই সরলরেখাটি x1 y1 z1 বিন্দুগামী, x1 y1 z1 বিন্দুগামী। ক্লিয়ার? আর এই সরলরেখাটি কত বিন্দুগামী, x2 y2 z2 বিন্দুগামী। পরিষ্কার? এই বিন্দুটি এই সরলরেখাটার উপরে যে কোনো পজিশনে থাকতে পারে, এই বিন্দুটিও সরলরেখাটির উপরে যে কোনো পজিশনে থাকতে পারে। ক্লিয়ার? তো এই সরলরেখা, প্রথম সরলরেখা বা দ্বিতীয় সরলরেখার মধ্যে যে কোনো একটি সরলরেখার স্থির বিন্দুটিকে তুমি কনসিডার করো। তুমি এই সরলরেখার উপরেও করতে পারো, এই সরলরেখার উপরেও করতে পারো। যদি এই সরলরেখার উপরে স্থির বিন্দুটিকে কনসিডার করি তাহলে এইটাকে আমার ভুলে যেতে হবে স্থির বিন্দু। তাহলে প্রথম সরলরেখার উপরে স্থির বিন্দু কত, x1 y1 z1, সেটা কোথায় আছে, এই সরলরেখাটির উপরে যে কোনো পজিশনে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তো আমি ধরে নিলাম বিন্দুটা এখানে আছে। ক্লিয়ার? তাহলে এই বিন্দু থেকে লম্বভাবে সরলরেখাটিকে যে জায়গায় ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় আমাদের কি, পাদবিন্দু, ফুট অফ পারপেন্ডিকুলার। ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে লম্বভাবে দ্বিতীয় সরলরেখাটিকে যে জায়গায় ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় পাদবিন্দু। তাহলে এই পাদবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে এই পাদবিন্দু আর এই বিন্দুর দূরত্বই হচ্ছে এই সরলরেখা দুটির মধ্যে
বা এই সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই 1 নং সরলরেখার উপরে স্থির বিন্দু কত? 1 নং সরলরেখার উপরে স্থির বিন্দু কত হচ্ছে? x1 y1 আর z1। বাকি কাজটা তো ওই আগের চ্যাপ্টারের যে একটি বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব দূরত্ব করেছিলাম সেই একই রকম ম্যাথ। তাহলে এই 2 নাম্বার সরলরেখার উপরে জেনারেল পয়েন্টটা আমাকে ধরে নিতে হবে আর। তাহলে 2 নং সরলরেখার উপরে চলবিন্দু কত হবে? 2 নং সরলরেখার উপর চলবিন্দু কত হচ্ছে? ar প্লাস x2, ar প্লাস x2, br প্লাস y2 আর cr প্লাস z2। এই বিন্দুটি এই সরলরেখাটার উপরে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো পজিশনে থাকতে পারে, কারণ এটা ভেরিয়েবল পয়েন্ট, আর এর মানের উপর ডিপেন্ড করবে। আমি বিন্দুটি ধরে নেব এই বিন্দুটি পাদবিন্দু, এটা পি নাম দিলাম। আমি ধরে নেব বিন্দুটি পাদবিন্দু, তাহলে এটা ধরে নেব পাদবিন্দু। এল হচ্ছে ar প্লাস x2, br প্লাস y2 প্লাস cr প্লাস z2। ঠিক আছে, এটা ধরে নিলাম আমি কি? পাদবিন্দু। কেন পাদবিন্দু ধরে নিলাম? কারণ পাদবিন্দু যদি বিন্দুটি এখানে থাকে তাহলে পিএল সরলরেখার দিক অনুপাত আমরা বের করতে পারবো। পিএল এর দিক অনুপাত ডিআরএস, পিএল এর দিক অনুপাত কত হবে? পিএল এর দিক অনুপাত কত হবে? পিএল এর দিক অনুপাত এই বিন্দুটি মাইনাস এই বিন্দুটি, তাহলে এই বিন্দুটা কত আছে? ar প্লাস x2 মাইনাস x1। তারপর এটা কি হচ্ছে? br প্লাস y2, br প্লাস y2 মাইনাস y1 আর cr প্লাস z2 মাইনাস z1। এই দিক অনুপাত কত সরলরেখার? পিএল সরলরেখার। এই পিএল সরলরেখার সঙ্গে এই সরলরেখাটি কেমন আছে? লম্ব। তাদের গুণফলের যোগফলটা 0 করে দেব, সেইখান থেকে আর এর মানটা বের করব। আর এর মান বের করে এইখানে এই পাদবিন্দুটা আর এর মান বের করে এখানে বসিয়ে দিব। এই পাদবিন্দু পেয়ে যাব। আর এই পাদবিন্দু পেয়ে গেলেই এই বিন্দুর আর এই বিন্দুর মধ্যে দূরত্বই হচ্ছে সরলরেখা দুটির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব বা লম্ব দূরত্ব। আমি আরেকবার রিপিট করছি। প্রথম সরলরেখার উপরে স্থির বিন্দু ধরলাম, এই বিন্দু থেকে লম্বভাবে সরলরেখাটিকে যে জায়গায় ছেদ করে সেটাকে পাদবিন্দু বলে। এই পাদবিন্দুটা কি করব? এই সরলরেখার উপরে জেনারেল পয়েন্ট ধরে নিলাম। ওই বিন্দুটি কোনো এক সময়ের জন্য পাদবিন্দু। এই পিএল সরলরেখার দিক অনুপাত আর এই প্রদত্ত সরলরেখার দিক অনুপাতের সঙ্গে কি হবে? সরলরেখা দুটি পরস্পর লম্ব, লম্ব হলে তাদের দিক অনুপাতের গুণফলের যোগফল 0 করে দিয়ে এখান থেকে আর এর মান বের করে এই জায়গাটায় বসিয়ে দিব। তাহলে পাদবিন্দুটা পেয়ে যাব। এই পাদবিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্বই হচ্ছে সরলরেখা দুটির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। ক্লিয়ার বোঝা গেছে? আর এই প্রসেসটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে কার্টেসিয়ান পদ্ধতি। কার্টেসিয়ান পদ্ধতি সাহায্য করব। আর একটা প্রসেস আছে ভেক্টর প্রসেস। এবার ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম কি বলছে? সাপোজ দুটো প্যারালাল স্ট্রেট লাইন দেওয়া আছে, এটা প্যারালাল স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা হচ্ছে r ইকুয়ালস টু a2 প্লাস t ইন্টু b2, আর এটা r ইকুয়ালস টু a1 প্লাস s ইন্টু b1। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ এটা ড্র করলাম পারপেন্ডিকুলার। এটা x, এটা y, আর এটার নাম দিলাম m। এই কোণটা থিটা, তাহলে এই কোণটা কত হবে? পাই মাইনাস থিটা। এই সরলরেখা দুটির একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যেটাকে নাম দিলাম আমি বি। তাহলে এটা যদি পাই মাইনাস থিটা হয় তাহলে এটাও কত হবে? পাই মাইনাস থিটা, কারণ এই কোণ দুটি কি? অনুরূপ কোণ। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু কত হচ্ছে? a2 প্লাস t ইন্টু b2। এবার দেখো এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি? লম্ব, এটা তো লম্ব, y, mটা তো লম্ব, লম্ব বাই
এক্স ওয়াই অতিভুজ এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে ওয়াই এম ইকুয়াস টু কত হচ্ছে, ওয়াই এম ইকুয়াস টু এক্স ওয়াই এর ডিরেকশন দিলে মোড হবে সাইন থিটা। ক্লিয়ার বোঝা গেছে? আর কি পাচ্ছি, এই এক্স ওয়াই এর সঙ্গে এই বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তাহলে এক্স ওয়াই ক্রস বি, এক্স ওয়াই ক্রস বি, এই যে এক্স ওয়াই ক্রস এই ক্রস করেছে এই জায়গায় এক্স ওয়াই ক্রস বি ইকুয়াল টু কি হবে মোড অফ এক্স ওয়াই মোড অফ বি সাইন থিটা, থিটা মানে কত পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা ইমপ্লাইজ কত হচ্ছে মোড অফ এক্স ওয়াই, মোড অফ এক্স ওয়াই আর সাইন পাই মাইনাস থিটা মানে অনলি ফর সাইন থিটা, এখানে মোড বি হচ্ছে। আর এইটা মানে কত, এইটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে ওয়াই এম, তাহলে ওয়াই এম, তাহলে ওয়াই এম ইকুয়াস টু কত দাঁড়াচ্ছে, ওয়াই এম ইকুয়াস টু মোডের মধ্যে এক্স ওয়াই ক্রস, এই যে ওয়াই এম ইকুয়াল টু মোডের মধ্যে এক্স ওয়াই ক্রস বি, এক্স ওয়াই ক্রস বি, এক্স ওয়াই ক্রস বি বাই এই যে মোড বি, এর মান এখানে মোড বি হবে। তাহলে ওয়াই এম ইকুয়াল টু এটা বাই মোড বি, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে ওয়াই এম ইকুয়াল টু এক্স ওয়াই ক্রস বি, এক্স ওয়াই ক্রস বি, এক্স ওয়াই ক্রস বি, এক্স ওয়াই এর মান কত এক্স ওয়াই, তার মানে ওয়াই মাইনাস এক্স ওয়াই মানে ওয়াই পজিশন ভেক্টর অফ ওয়াই মাইনাস পজিশন ভেক্টর অফ এক্স, তাহলে পজিশন ভেক্টর অফ ওয়াই কত হচ্ছে এ টু, এর পজিশন ভেক্টর অফ কত হচ্ছে এ টু, আর পজিশন ভেক্টর অফ এক্স কত হচ্ছে এ ওয়ান, তাহলে কত হচ্ছে এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি, এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি বাই মড বি। তোমাদের এই থিওরিটা মাথায় না রাখলেও চলবে, শুধু এইটুকুনি মাথায় রাখতে হবে, ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স এস ডি, ক্ষুদ্রতম দূরত্ব ইকুয়াল টু এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি বাই মড বি, এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি বাই মড বি। তাহলে চলো এবার ম্যাথ স্টার্ট করি। তাহলে এখানে আমি কার্টেসিয়ান ফর্মে একটা ম্যাথ করে দেব আর ভেক্টর ফর্মে একটা ম্যাথ করে দেব, বাকি ম্যাথগুলো তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকবে, তোমরা করে নেবে। এসএনদের লাস্ট চ্যাপ্টার 5 নাম্বার চ্যাপ্টারের বর্ণনামূলক প্রশ্নাবলীর 3 নাম্বার অঙ্ক, কারণ সমস্ত অঙ্কগুলো কিন্তু এখানে প্যারালাল নেই, কিছু কিছু অঙ্ক আছে স্কিউ লাইনে আছে মানে তির্যক সরলরেখার আছে, আর কিছু কিছু সমান্তরালের আছে। তো যেগুলো সমান্তরালের সেগুলো আগে করে দিচ্ছি আর তির্যকের গুলো পরে করে দেব। তাহলে এখানে 3 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে x minus 1 by 2 equal to y minus 2 by 3, y minus 2 by 3 equal to z minus z plus 4 by 6। আরেকটি সরলরেখা কি দেওয়া আছে x minus 3 by 4 equal to y minus 3 by 6 equal to z plus 5 by 12। পরিষ্কার বোঝা যাচ্ছে? এবার এখানে দেখো এই সরল রেখাটা একবার রিপিট করছি, x minus 1 by 2, y minus 2 by 3 আর z plus 4 by 6, এটা হচ্ছে এই সরল রেখাটা। আর এই সরল রেখাটা দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে সেই দিক অনুপাতগুলোই আসছে। তার মানে প্রথম সরলরেখার দিক অনুপাত আর দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত কি একই, অতএব সরলরেখা দুটি কি সমান্তরাল। তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব আমরা নির্ণয় করতে জানি বাই ভেক্টর প্রসেস আর কার্টেসিয়ান প্রসেস। তো প্রথমে আমি কার্টেসিয়ান প্রসেসে করাচ্ছি, পরে আমি ভেক্টর প্রসেসে করাবো। তো কার্টেসিয়ান প্রসেসে করালে প্রথম স্ট্রেট লাইন ওটা, 2 নম্বর স্ট্রেট লাইনটা কি দেওয়া আছে x minus 3 by 2 এই যে 2
ওয়াই মাইনাস 3/3 আর হচ্ছে জেড প্লাস 5/6। পরিষ্কার? এই সরল রেখাটির উপরে স্থির বিন্দুটা কত? এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো পজিশনে থাকতে পারে। কত হবে? 1 1, তারপর এটা কত হচ্ছে 2, তারপরে কত হচ্ছে এখানে -4 হচ্ছে। দেখো এখানে প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে। তাহলে এই বিন্দু থেকে লম্বভাবে সরল রেখাটিকে যে জায়গায় ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় আমাদের কি? পাদবিন্দু। পাদবিন্দু বা ফুট অফ পারপেন্ডিকুলার। তাহলে এবার কাজ কি? এই সরল রেখার উপরে স্থির বিন্দু নিয়েছি, তাহলে এই সরল রেখাটার উপরে জেনারেল পয়েন্টটাকে নিতে হবে। তাহলে ইকুয়াল টু আর ধরে নিতে হবে। এটার নাম দিলাম 2 আর এটার নাম দিলাম 1। ক্লিয়ার? এটা মুছে দিলাম। তাহলে ওটা 1 আর এটা হচ্ছে 2। ঠিক আছে? তাহলে এবার 2 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু কত হচ্ছে? 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কত হচ্ছে? 2r প্লাস 3, 2r প্লাস 3, 3r প্লাস 3, 3r প্লাস 3, তারপরে কত হচ্ছে? 6r, 6r মাইনাস 5। এই পাদবিন্দুটার নাম দিলাম L আর এই বিন্দুটার নাম দিলাম P। এই বিন্দুটি কোথায় আছে? এই সরল রেখাটির উপরে যে কোনো পজিশনে থাকতে পারে, এখানে 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 থাকতে পারে। আমি ধরে নিব বিন্দুটি পাদবিন্দু। তাহলে আর এর মানটা আমার সেই হিসাবেই বেরোবে যে আর এর যে মানের জন্য বিন্দুটি এখানে থাকবে, আর এর যে মানের জন্য বিন্দুটি এখানে থাকবে, সেই হিসাবে আমি ধরে নিচ্ছি বিন্দুটি পাদবিন্দু। তাহলে আর এর মানটা সেই মানটাই বেরোবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি বিন্দুটি পাদবিন্দু। এল দিয়ে তাহলে কত হবে? এটাই হবে 2r প্লাস 3, 3r প্লাস 3 আর 6r মাইনাস 5। এবার এই বিন্দুটি যদি এখানে থাকে তাহলে এই পিএল সরলরেখার দ্বিকোণপাত পাবো। কেন দ্বিকোণপাত বের করছি? এই সরলরেখাটি এই সরলরেখার সঙ্গে কত আছে? এই সরলরেখাটি এই সরলরেখার সঙ্গে দেখো লম্বভাবে আছে। তো লম্বভাবে থাকলে এর দ্বিগুণপাত আর এর দ্বিগুণপাতের গুণফলের যোগফল 0 করে দিয়ে সেখান থেকে আর এর মানটা বের করব। একটি বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় আগের চ্যাপ্টারে আমরা পড়েছি। তাহলে ঠিক একই রকম ভাবে এখানেও তোমাকে করতে হবে। তাহলে পিএল সরলরেখার দ্বিগুণপাত কত? পিএল সরলরেখার দিক অনুপাত কত হবে? পিএল সরলরেখার দিক অনুপাত 2r প্লাস 3 মাইনাস 1, 2r প্লাস 3 মাইনাস 1, তারপরে 3r প্লাস 3, 3r প্লাস 3, 3r প্লাস 3 মাইনাস 2, তারপরে কত হচ্ছে? 6r মাইনাস 5 মাইনাস 4। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 2r প্লাস 2, 3r প্লাস 1 আর 6r মাইনাস 9। তাই তো? তাহলে কত হচ্ছে এখান থেকে? এটার থেকে এটা মাইনাস 2r প্লাস 2, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 3r প্লাস 1, আর এটার থেকে এটা মাইনাস করলে মাইনাসে প্লাস আসো, সরি এখানে ভুল হয়েছে, প্লাস হবে। তাহলে এখানে কত হচ্ছে? 6r মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবার এই যে পিএল সরলরেখা এই প্রদত্ত সরলরেখার সঙ্গে লম্ব হয়ে আছে। তাহলে পিএল লম্ব কত? এই সরলরেখাটার নাম দিলাম এবি। তুমি এটার সঙ্গেও লম্ব কন্ডিশন লাগাতে পারো, এটার সঙ্গেও, কারণ এর দিক অনুপাত আর এর দিক অনুপাত তো একই হয়ে আছে। তাহলে এখান থেকে পিএল লম্ব কত হচ্ছে? পিএলটা লম্ব হচ্ছে এবি। পিএল লম্ব এবি হলে এর দিক অনুপাত কত? 2 আর এর দিক অনুপাত কত? 2r প্লাস 2। ওর দিক অনুপাত কত? 3 আর 3r প্লাস 1। ওর দিক অনুপাত কত? 6। এখানে 6r মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? 4r প্লাস 4, এখানে 3 3 9r প্লাস 3, এখানে 36r মাইনাস 6 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ 36 আর 4 40 49, 49r, এখানে কত হচ্ছে? 4 আর 3 7, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তার মানে -1।
তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে আর ইকুয়াল টু -1/49। তাহলে আর ইকুয়াল টু -1/49 যদি বসাই তাহলে পাদবিন্দুটি কত হচ্ছে, এই পাদবিন্দু, সুতরাং পাদবিন্দু কত হচ্ছে তাহলে পাদবিন্দু কোথায়, পাদবিন্দু এই যে পাদবিন্দু। তাহলে এবার 2 ইন্টু -49 আর এর জায়গায় আর এর মান বসাবো, কত হচ্ছে -1/49 প্লাস 3, তারপরে কত হচ্ছে 3 ইন্টু -1/49 প্লাস 3 কমা দিয়ে 6 ইন্টু -1/49 -1/49 -5। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, 49-এর সঙ্গে 3 গুণ করলে 147, তাহলে -2 প্লাস 147/49, এখানে কত হচ্ছে 3 দিয়ে গুণ করলে -3 প্লাস 3 দিয়ে এটা গুণ করলে 147/49, আর এখানে কত হচ্ছে কমা দিয়ে -6, আর এটা দিয়ে এটাকে গুণ করলে তাহলে এখানে কত হচ্ছে -6, আর এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে 5 নং 45, আর 5 4 20, 5 নং 45, 5 4 20 আর 24, 245 বাই কত হচ্ছে 49। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে, পাদবিন্দুটি কত হচ্ছে, আচ্ছা উপরে মুছতে হবে, মুছে দিচ্ছি লেখাটা উপরে। তাহলে বিন্দুটি কি দাঁড়াচ্ছে, বিন্দুটি দাঁড়াচ্ছে 147 থেকে 2 বিয়োগ করলে 145, 145/49, এখানে কত হচ্ছে 144/49, আর এখানে কত হচ্ছে 245 আর 6 251/49, এইটা হচ্ছে আমাদের কি পাদবিন্দু। এই পাদবিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্বই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। তো এবার দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করি, তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, তাহলে পিএল ইকুয়াল টু কত হচ্ছে, রুটের মধ্যে 145/49 -1, এই যে 1 তার হোল স্কোয়ার, প্লাস 144/49 -2 তার হোল স্কোয়ার, প্লাস -4 কত আছে -251/49 প্লাস 4 এর হোল স্কোয়ার, তাই তো। এবার এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে, রুটের মধ্যে 145 থেকে 49 বিয়োগ করলে 45 আর 4, তার মানে only for 96/49 এর হোল স্কোয়ার, প্লাস 144 থেকে 49 বিয়োগ করলে 144 আর 49 যদি বিয়োগ করি কত হচ্ছে, 49 বিয়োগ করলে 5 95, সরি এটা 49 দুগুণি কত হচ্ছে, 144 মাইনাস 49 দুগুণি 98, 98/49 এর হোল স্কোয়ার, আর এটা কত হচ্ছে প্লাস দিয়ে রুটের মধ্যে -251, এখানে প্লাস কত হচ্ছে 149 দুগুণি 98, 196/49 এর হোল স্কোয়ার। ঠিক আছে, 96 -96 46,
তাহলে এখানে কত হচ্ছে, রুটের মধ্যে এখানে 96 এর স্কোয়ার, 49 এর স্কোয়ার, লসাগু করলাম এখানে 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 তিনটাই। তাহলে এখানে 144 থেকে 98 বিয়োগ করলে কত হচ্ছে, 144 থেকে 98 বিয়োগ করলে 46 এর স্কোয়ার, প্লাস এখানে কত হচ্ছে, এখানে হবে তোমার এখানে হবে -55 এর স্কোয়ার। এবার এটা সিম্পলিফাই তোমরা নিজেরাই করে নেবে। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, এটা সিম্পলিফাই যখন আমি করব, সিম্পলিফাই করলে দাঁড়াবে নিচে 49 ইন্টু 49, দুটো 49 আসবে, আর উপরে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে কত আছে অ্যান্সার 293। তার মানে এখানে হবে 49 ইন্টু 293, এ দুটো গুণ করলে এটা গুণফলের যোগফলের সঙ্গে সমান হবে। এই 49 49 কেটে যাবে, তাহলে কত হচ্ছে, রুটের মধ্যে 293/49 এর বর্গমূল কত, 7। তাহলে এত ইউনিট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কার্টেসিয়ান ফর্মে আমরা কিভাবে নির্ণয় করলাম। এবার এই অঙ্কটাই যদি ভেক্টর ফর্মে করি, এই অঙ্কটাই যদি ভেক্টর ফর্মে করি, তাহলে প্রথম সরলরেখাটির ভেক্টর কি হচ্ছে, প্রথম সরলরেখাটি কত আছে 1 2 -4। তার মানে আর ইকুয়ালস টু আমরা কত লিখতে পারবো, এই কার্টেসিয়ান সরলরেখাগুলির ভেক্টর আকার কত লিখতে পারবো, 1 মানে I প্লাস 2j মাইনাস 4k, ঠিক আছে, প্লাস t ইন্টু কত হবে 2 3 6, 2i প্লাস 3j প্লাস 6k, পরিষ্কার। আর আর ইকুয়ালস টু কত হচ্ছে 3i 3i প্লাস 3j, আর প্লাস আছে তাহলে -5k। এখানে কত হবে s ইন্টু, এটা 2 দিয়ে গুণ ছিল, সরলরেখাটি কি ছিল, এখানে 4 ছিল, এখানে 6 ছিল, এখানে 12 ছিল, তাই তো। তাহলে 6i 4i প্লাস 6j প্লাস 12k, ঠিক আছে। এইখান থেকে আমাদের 2 কমন যাবে, 2 কমন গেলে কত হচ্ছে 3i প্লাস 3j মাইনাস 5k প্লাস s ইন্টু, এটা 2টা কমন নিলাম, তাহলে কত হচ্ছে 2i প্লাস 3j, 2 কমন নিলে কত হচ্ছে 6k। দেখো এটা আর এটা সমান। যদি ভেক্টর ফর্মে এই t এর সঙ্গে যে গুণ অবস্থায় বা s এর সঙ্গে যে গুণ অবস্থায় থাকবে ভেক্টরটা, সেটা যদি সমান হয়, এক কথায় i j k এর সহগগুলির অনুপাত যদি সমান হয়, তাহলে সরলরেখা দুটিকে কি বলতে পারবো, সমান্তরাল বা প্যারালাল বলতে পারবো, ঠিক আছে। তাহলে এইখানে এই প্রথমটা কত a1 ইকুয়াল টু কত i প্লাস 2j মাইনাস 4k, আর a2 ইকুয়াল টু কত 3i প্লাস 3j মাইনাস 5k, আর b মানে হচ্ছে এটা প্যারালাল ভেক্টরটা, b কত দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 6k। আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল a2 মাইনাস a1 ক্রস b বাই মড b। এইটা ছিল আমার ফর্মুলা, ক্ষুদ্রতম দূরত্বের ফর্মুলা, তাই ছিল a2 মাইনাস a1 ক্রস b বাই মড b, এটাই ছিল ক্ষুদ্রতম দূরত্বের ফর্মুলা। তাহলে এখানে a2 মাইনাস a1 নাও, এখান থেকে সমাধান, a2 মাইনাস a1 করলে কত হচ্ছে, এটার থেকে এটা মাইনাস, তাহলে 3 থেকে i বিয়োগ করলে কত হচ্ছে 2i, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে প্লাস j, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস k। এবার কি হবে a2 মাইনাস a1 ক্রস b, তাহলে a2 মাইনাস a1 ক্রস b কত হবে i j k। a2 মাইনাস a1 কত 2 1 মাইনাস 1, 2 1 মাইনাস 1, b কত 2 3 6,
ঠিক আছে, এটা এবার সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত হচ্ছে, আই নিলাম, এটা বাদ কত হচ্ছে 6 আর -3, তাহলে +3 হয়ে যাচ্ছে, মাইনাস জে, এবার আবার কলাম বাদ রো বাদ, 6 দুগুণে 12, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাসে +2, ঠিক আছে, প্লাস কে বরাবর কলাম বাদ রো বাদ, 3 দুগুণে 6 মাইনাস 2 একে 2, তাহলে কত হচ্ছে এখান থেকে 9i -12 দিয়ে 14j প্লাস 6 থেকে 4k। আমাদের সূত্র কি ছিল, ক্ষুদ্রতম দূরত্ব এসডি, শর্টেস্ট ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি ছিল, a2 a1 ক্রস বি এর মডিউলাস বাই মড বি। তাহলে এর মডিউলাস বলতে, এর মডিউলাস মানে কত হচ্ছে, 9 এর স্কোয়ার প্লাস -14 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, আর মড বি মানে কত হচ্ছে, রুটের মধ্যে মড বি মানে এর মড কত হবে, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9 আর 6 এর স্কোয়ার 36, 9 এর স্কোয়ার কত হচ্ছে 81 প্লাস 196 প্লাস 4 4 16 বাই কত হচ্ছে 36 আর 4 40, 49 মানে 7 বর্গমূল, উপরে কত হচ্ছে রুটের মধ্যে 293/7 এত একক। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে একই অঙ্ক আমরা কার্টেসিয়ান ফর্মে করলাম, ওই অঙ্কটাই আবার ভেক্টর ফর্মে করলাম। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, চারের 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, r equals to I plus 2j plus 3k, I plus 2j plus 3k plus t into I minus j plus k, I minus j plus k, r equals to আরেকটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 2i minus j minus k, 2i minus j minus k plus s into minus I plus j minus k, তাহলে 2i minus j minus k, এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমলে মাইনাস শেষ হচ্ছে, তাহলে কত হচ্ছে i minus j plus k, এখান থেকে মাইনাস কমন নিলাম, এই ভেক্টরটা আর এটা দেখো একই, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে a2 আর এটা হচ্ছে আমার a1, তাহলে a1 ইকুয়ালস টু কত হচ্ছে, a1 ইকুয়ালস টু i প্লাস 2j প্লাস 3k, আর a2 ইকুয়ালস টু কত, 2i মাইনাস j মাইনাস k, আর b কত দেওয়া আছে, b দেওয়া আছে i মাইনাস j প্লাস k। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমাদের কি বের করতে হবে, a2 মাইনাস a1, a2 মাইনাস a1 বলতে এটার থেকে এটা মাইনাস, 2i মাইনাস i করে 2i মাইনাস j মাইনাস k, a2 মাইনাস a1, a1 কত i প্লাস 2j প্লাস 3k, এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে, i, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস 3j, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস 4k। এবারের কাজ কি, a2 মাইনাস a1 ক্রস b, তাহলে কত হচ্ছে i j k, কত আছে a2 মাইনাস a1, 1 মাইনাস 3 মাইনাস 4, 1 মাইনাস 3 মাইনাস 4, আর b ভেক্টর কত দেওয়া আছে, 1 মাইনাস 1 1, 1 মাইনাস 1 1, এটাকে সিম্পলিফাই করলে কত আসবে, i নিলাম কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস 3 মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে 4 প্লাস মাইনাস j বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 1 মাইনাস j বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু
ওয়ান, এটার সাথে এটা ইন্টু কত হচ্ছে, এটার সাথে এটা ইন্টু ওয়ান, এটার সাথে এটা ইন্টু মাইনাসে প্লাস ফোর প্লাস কে ইন্টু কলাম বাদ রো বাদ কত হচ্ছে, এটার সাথে এটা ইন্টু মাইনাস ওয়ান আর এটার সাথে এটা ইন্টু মাইনাসে প্লাস থ্রি। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে, 4 3 7 মাইনাস 7i মাইনাস 5j আর এখানে হচ্ছে প্লাস 2k। শর্টেজ ডিস্টেন্স কি, ক্ষুদ্রতম দূরত্ব কি, a2 মাইনাস a1। শর্টেজ ডিস্টেন্স মানে ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব a2 মাইনাস a1 ক্রস b এর মড বাই মড b। এবার a2 মাইনাস a1 ক্রস b এর মড মানে কত হচ্ছে, রুট অফ মাইনাস 7 তার স্কোয়ার মানে 49, 5 এর স্কোয়ার কত হচ্ছে 25, 2 এর স্কোয়ার কত হচ্ছে 4 ডিভাইডেড বাই মড বি কত হচ্ছে 1 এর স্কোয়ার 1 এর স্কোয়ার 1 এর স্কোয়ার 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখান থেকে 5 4 9 9 9 18 8 আর কত হচ্ছে 4 2 1 7 78 বাই কত হচ্ছে এখানে 3, গোটাটা রুট করে দিলাম, এটা দিয়ে এটাকে কাটলে 26, তাহলে কত হচ্ছে রুটের মধ্যে 26 এত ইউনিট। ক্লিয়ার বোঝা গেছে? 4 এর 1 হয়ে গেল, এবার 4 এর 2। চারের 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 4 এর 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে r ইকুয়ালস টু i প্লাস j প্লাস t ইন্টু t ড্যাশ ইন্টু কত দেওয়া আছে 2i মাইনাস j প্লাস k, 2i মাইনাস j প্লাস k। আর r ইকুয়ালস টু আর একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে 2i প্লাস j মাইনাস k, 2i প্লাস j মাইনাস k প্লাস s ড্যাশ ইন্টু 4i মাইনাস 2j, 4i মাইনাস 2j। এটা বইয়ের মধ্যে মিস্টেক আছে, যাই হোক এটা প্লাস 2k হবে, মাইনাস 2kটা এই জায়গাটায় প্লাস 2k হবে। তাহলে এই সরলরেখা দুটির মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে এখানে কত হচ্ছে 2i প্লাস j মাইনাস k প্লাস এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2s ড্যাশ কত হচ্ছে 2i মাইনাস j প্লাস k। দেখো এইটা আর এইটা কি একই রকম, তাহলে এখান থেকে a1 কত, a1 ইকুয়ালস টু i প্লাস j। আমরা কি জানি ভেক্টর ফর্মে r ইকুয়ালস টু a1 প্লাস t ইন্টু b1 আর r ইকুয়ালস টু a2 প্লাস t ইন্টু b2। ঠিক আছে, তাহলে a1 ইকুয়ালস টু কত হচ্ছে প্রথমটা, t ইন্টু b1 হচ্ছে পরেরটা, a2 কত হচ্ছে এই প্রথমটা আর t ইন্টু b2 কত হচ্ছে পরেরটা। তাহলে এটা a1 আর a2 কত, a2 হচ্ছে a2, এটা এটা a1 আর এটা হচ্ছে a2, কত হচ্ছে 2i প্লাস j মাইনাস k। আর b ভেক্টর কত দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে এটা এটা একই, তাহলে কত হচ্ছে 2i মাইনাস j প্লাস k। পরের কাজ কি, a2 মাইনাস a1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে i, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0j, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস k। এবার a2 মাইনাস a1 ক্রস b করলে কত হচ্ছে i j k, এখানে কত হচ্ছে 1 0 মাইনাস 1 1 0 মাইনাস 1 আর b কত দেওয়া আছে 2 মাইনাস 1 1 2 মাইনাস 1 1। এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে i বাদ কলাম বাদ রো বাদ কত হচ্ছে 0 মাইনাস 1 মাইনাস j কলাম বাদ রো বাদ কত হচ্ছে 1 মাইনাস প্লাস 2 1 মাইনাস 2 মাইনাস প্লাস 2, তারপরে k কলাম বাদ রো বাদ কত হচ্ছে মাইনাস 1 0, তাহলে i মাইনাস 3j মাইনাস k। তাহলে এবার ক্ষুদ্রতম দূরত্ব কত হবে a2 মাইনাস a1
a2 minus a1 cross b এর মডিউলাস বাই মড b। এবার এর মড মানে রুটের মধ্যে এই যে -1 তার স্কোয়ার, -3 তার স্কোয়ার, প্লাস -1 এর স্কোয়ার, আর মড বি মানে হচ্ছে রুটের মধ্যে 2 এর স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে উপরে? এখানে হচ্ছে 1 প্লাস 9, 1 প্লাস 9 প্লাস 1, আর নিচে কত হচ্ছে 4 প্লাস 1 প্লাস 1 ইমপ্লাইজ কত হচ্ছে 11/6 এত ইউনিট। ঠিক আছে, 4 এর কত নাম্বার এটা? 4 এর 2 নাম্বার। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে সমান্তরাল সরলরেখার এই তিনখানাই অঙ্ক ছিল এখানে। তাহলে সমান্তরালের থিওরি তার সঙ্গে কিন্তু তিনটি অঙ্ক কার্টেসিয়ান এবং ভেক্টর দুটো প্রসেসেই কিন্তু ম্যাথগুলো করে দেখানো হলো। এর পরবর্তী ভিডিওতে আমাদের কি করানো হবে? তির্যক সরলরেখা করানো হবে, এবং তির্যক সরলরেখার উপর বেস করে ভেক্টর ফর্মে আবার কার্টেসিয়ান ফর্মে কি করে অঙ্ক করানো হয় সেটা পড়ানো হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকে কি করবে, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্ট থেকেও কিন্তু তোমরা ভিডিওগুলি দেখতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।